Hi, dear learners. Welcome back again. This is Aminul Islam here, and you are watching English with Aminul. Today, in this lesson, I'm going to tell you 15 important words related to various types of accidents. Okay? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনে আমি তোমাদের বলবো 15টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেগুলি বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার ক্ষেত্রে রিলেটেড, এবং যে ওয়ার্ডগুলিকে আমরা সচরাচর বা প্রতিনিয়ত ইংলিশ নিউজ পেপারে দেখতে পাই। তাছাড়াও তোমরা যারা মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি লেভেলে পড়াশোনা করছো, বিশেষ করে তোমাদের রাইটিং সেকশানে রিপোর্ট অথবা এডিটোরিয়াল লেটার লেখার ক্ষেত্রে যথেষ্ট উপকারী হবে। Okay, so keep watching me till the end and follow and subscribe me so that you can get all notifications and update for such classes. Now listen, number one. So the first word of today's lesson is accident. তো আজকের আমাদের আলোচনার প্রথম ওয়ার্ডটি হচ্ছে কি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কথার অর্থ হচ্ছে কি দুর্ঘটনা। এই অ্যাক্সিডেন্ট সম্পর্কিত বেশ কিছু সিনোনিমস রয়েছে। তো সেই সিনোনিমসগুলোর মধ্যে একটি হচ্ছে কি মিসঅ্যাপ। মিসঅ্যাপ কথার অর্থ কি দুর্ঘটনা। মিসচান্স কথার অর্থ দুর্ঘটনা। মিসফরচুন কথার অর্থ হচ্ছে কি দুর্ঘটনা। এই ক্ষেত্রে আমরা আরও একটি ওয়ার্ড ব্যবহার করব, সেটা হচ্ছে কি ডিজাস্টার কথার অর্থ হচ্ছে বিপর্যয়। ডিজাস্টার কথার অর্থ বিপর্যয়। নেক্সট যে ওয়ার্ডটা আমরা নেব সেটা হচ্ছে কি ক্যালামিটি কথার অর্থ হচ্ছে কি দুর্যোগ, ন্যাচারাল ক্যালামিটি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ। ওকে, তো অ্যাক্সিডেন্ট সম্পর্কিত সিনোনিমস যেগুলো সেগুলো আমি বললাম কি কি, মিসঅ্যাপ, মিসচান্স, মিসফরচুন, ডিজাস্টার অ্যান্ড ক্যালামিটি। ওকে, নাম্বার টু কলিশন কথার অর্থ হচ্ছে মুখোমুখি ধাক্কা। অনেক সময় দেখা যায় যে রাস্তায় গাড়ি বা যানবাহন চলাচল করার সময় অ্যাক্সিডেন্টলি কি করে, মুখোমুখি ধাক্কা মেরে দেয়। এই যে মুখোমুখি ধাক্কা বা সামনাসামনি ধাক্কা, এটাকে ইংলিশে বলা হয় কি কলিশন। ওকে, নাম্বার 3 র্যাম ইনটু কথার অর্থ হচ্ছে কি পিছন থেকে ধাক্কা মারা। কথার অর্থ পিছন থেকে ধাক্কা মারা। একটা গাড়ির সামনে চলছে, পিছন থেকে আরেকটা গাড়ি গিয়ে প্রচণ্ড গতিতে ধাক্কা মারলো। এই যে পিছন থেকে প্রচণ্ড গতিতে গিয়ে ধাক্কা মেরে দিল, এই ধাক্কা মারা ইংরেজিটাই হচ্ছে কি র্যাম ইনটু। ওকে, এই কলিশন এবং র্যাম ইনটুর ফলে অনেক সময় প্রচণ্ড আওয়াজের সৃষ্টি হয়, বিকট আওয়াজের সৃষ্টি হয়। এই প্রচণ্ড আওয়াজ বা বিকট আওয়াজের ইংলিশ হলো কি থার্ড। যে কথাগুলো আমরা কিন্তু ইংলিশ নিউজ পেপারে ব্যাপক হারে দেখতে পাই, মানে অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রেই আমরা এই ওয়ার্ডগুলো দেখতে পাই। তাহলে থার্ড বলতে কি বোঝালাম? থার্ড কথার অর্থ হচ্ছে প্রচণ্ড আওয়াজ বা বিকট আওয়াজ। ওকে, নাম্বার 5 ক্র্যাশ কথার অর্থ হচ্ছে প্রচণ্ড গতিতে পতন ঘটা। অথবা দুমড়ে মুচড়ে যাওয়া। ক্র্যাশ কথার অর্থ প্রচণ্ড গতিতে পড়া অথবা দুমড়ে মুচড়ে যাওয়া। এই ক্র্যাশ কথাটা আবার রিলেটেড কার সঙ্গে? প্লেন এর সঙ্গে। অনেক সময় প্লেন ক্র্যাশ হয়, অর্থাৎ বিমান দুর্ঘটনা হয়। এই বিমান দুর্ঘটনা ইংরেজি হচ্ছে কি প্লেন ক্র্যাশ। ওকে, বিমান দুর্ঘটনা ইংরেজি প্লেন ক্র্যাশ। নাম্বার 6 টার্ন ওভার কথার অর্থ হচ্ছে উল্টিয়ে যাওয়া। রাস্তা দিয়ে গাড়ি চলছে বা কোনো যানবাহন চলছে, কোনোভাবে গাড়ি রাস্তার ধারে উল্টিয়ে গেল। এই যে উল্টিয়ে যাচ্ছে, এই উল্টিয়ে যাওয়া ইংলিশটা হচ্ছে কি টার্ন ওভার। নাম্বার 7 ডিরেলমেন্ট কথার অর্থ লাইনচ্যুত হওয়া। এই ডিরেলমেন্ট ওয়ার্ডটি রিলেটেড কার সঙ্গে? ট্রেনের সঙ্গে। ট্রেন ডিরেলমেন্ট কথার অর্থ হচ্ছে লাইনচ্যুত হওয়া, অর্থাৎ ট্রেন তার নির্দিষ্ট ট্র্যাক দিয়ে যেতে যেতে অনেক সময় স্কিপ করে যায়, গিয়ে অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, এই যে লাইনচ্যুত হওয়া বা লাইন স্কিপ করা, এটাকেই বলা হয় ইংলিশে ট্রেন ডিরেলমেন্ট। ক্লিয়ার? নাম্বার 8 কোলাপস কথার অর্থ হচ্ছে কি পতন বা ভেঙে পড়া। অনেক সময় কি হয়, বিল্ডিং ভেঙে পড়ে বা পুল ভেঙে পড়ে বা ব্রিজ ভেঙে পড়ে। তো এই বিল্ডিং বা পুল বা ব্রিজ ভেঙে পড়া ইংলিশ হচ্ছে কি কোলাপস। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে কি এক্সক্যাভেট কথার অর্থ হচ্ছে খনন করে তোলা বা খুঁড়ে বের করা বা খুঁড়ে তোলা। এই বিল্ডিং বা ব্রিজ বা পুল ভেঙে পড়ার ফলে তার যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপে অনেক সময় মানুষ এবং আরও অনেক কিছু চাপা পড়ে যায়। ঠিক আছে, আর তাদেরকে, সেই মৃতদেহগুলিকে খুঁড়ে বের করাকেই বলা হচ্ছে কি এক্সক্যাভেট। ওকে, নাম্বার 10
ল্যান্ডস্লাইড, ল্যান্ডস্লাইড কথার অর্থ হচ্ছে কি ভূমিধস। তো ভূমিধস কিভাবে হয়? অনেক সময় প্রচণ্ড বৃষ্টির ফলে পাহাড়ে ধস নামে, প্রচণ্ড বৃষ্টির ফলে পাহাড়ে ধস নামে, বা ব্যাপক বন্যার ফলে বা ব্যাপক বৃষ্টির ফলে জলের যে প্রচণ্ড গতি, সেই গতির ফলে ভূমিতে ধস নামে। এই ভূমিধস ইংলিশ ল্যান্ডস্লাইড। নেক্সট নাম্বার অ্যাভালাঞ্চ। অ্যাভালাঞ্চ কথার অর্থ হচ্ছে কি বরফের ধস। অ্যাভালাঞ্চ কথার অর্থ বরফের ধস বা বরফের যে চাই, সেই বরফের চাই পাহাড় থেকে বা পর্বত থেকে ব্যাপক পরিমাণে নিচের দিকে নেমে আসে। এর ফলে মানুষের অর্থাৎ পাহাড়ি মানুষদের অনেক ক্ষতি হয়ে যায়। এই বরফের ধস ইংলিশ হচ্ছে কি অ্যাভালাঞ্চ। ওকে, এই ল্যান্ডস্লাইড বা অ্যাভালাঞ্চের ফলে অনেক সময় দেখা যায় যে পাহাড়ি এলাকায় যে সমস্ত ট্যুরিস্ট ঘুরতে যায় তারা রাস্তায় আটকিয়ে পড়ে। ঠিক আছে, এই আটকিয়ে পড়া ইংলিশ হচ্ছে কি স্ট্র্যান্ডেড। তাহলে আটকিয়ে পড়া পর্যটক ইংলিশ কী হবে? স্ট্র্যান্ডেড ট্যুরিস্ট। ওকে, নেক্সট নাম্বার বোট ক্যাপসিজড। বোট ক্যাপসিজড কথার অর্থ হচ্ছে কি জাহাজ ডুবি বা নৌকা ডুবি। অনেক সময় সমুদ্রে বা নদীতে, সমুদ্রে তো জাহাজ ডুবে, যাই হোক আমরা নদীর কথাই বলবো এখানে। নদীতে অনেক সময় কোনো লঞ্চ বা নৌকা চলাচলের সময়, যাত্রীদের নিয়ে নৌকা চলাচলের সময় অনেক সময় কী হয়? উল্টিয়ে যায় বা জলে ডুবে যায়। এই নৌকা বা লঞ্চ ডুবে যাওয়া, এটাকে ইংরেজিতে বলা হয় কি বোট ক্যাপসিজড। ওকে, নেক্সট আমরা যে বিষয়টি পাবো সেটা হচ্ছে কি গাটেড ইন ফায়ার। গাটেড ইন ফায়ার কথার অর্থ হচ্ছে যে আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া। গাটেড ইন ফায়ার কথার অর্থ আগুনে ভস্মীভূত হওয়া। অনেক সময় বিল্ডিংয়ে বলো বা কোনো মার্কেটে, দোকানপাটে কী হয়? আগুন লেগে যায়, বা অনেক সময় আবার গাড়িতেও আগুন লেগে যায়, দিয়ে সেটা পুড়ে ছাই হয়ে যায়। এই পুড়ে ছাই হয়ে যাওয়া ইংলিশ হচ্ছে কি গাটেড ইন ফায়ার। যে ওয়ার্ডগুলো আমরা সচরাচর ইংলিশ নিউজ পেপারে ব্যাপক হারে দেখতে পাই অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে। ওকে, নেক্সট ওয়ার্ড ওয়াশড অ্যাওয়ে। ওয়াশ অ্যাওয়ে, ওয়াশ অ্যাওয়ে মানে কি ধুয়ে মুছে নিয়ে যাওয়া। ওয়াশ অ্যাওয়ে মানে ধুয়ে মুছে নিয়ে যায়। তো ধুয়ে মুছে কিসে নিয়ে যায়? অনেক সময় বন্যা হয়, তো বন্যার ফলে গোটা গ্রামকে গ্রাম, গোটা শহরকে শহর একেবারে ভেঙে চুরে তছনছ করে যা যাবতীয় আছে সমস্ত কিছু নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। এই বন্যার দ্বারা সমস্ত কিছু ধ্বংস করে দেওয়াকে ইংলিশে কি বলা হয়? ওয়াশ অ্যাওয়ে। ওয়াশ অ্যাওয়ে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা উদ্ধার কার্য চালাইতো, বা এনডিআরএফ কি করে? ভারতের যে এনডিআরএফ আছে, সে এনডিআরএফ কি করে? উদ্ধার কার্য চালায়। উদ্ধার কার্য ইংলিশ হচ্ছে কি রেস্কিউ অপারেশন। উদ্ধার কার্য ইংলিশ রেস্কিউ অপারেশন। ওকে, আজকের আলোচনার লাস্ট বিষয় হচ্ছে রিলিফ ক্যাম্প। রিলিফ ক্যাম্প মানে কি? ত্রাণ শিবির। রিলিফ ক্যাম্প কথার অর্থ ত্রাণ শিবির। উদ্ধার কার্যের পর যে সমস্ত ভিকটিমস যারা থাকে তাদেরকে নিয়ে এসে একটা তোমার অনির্দিষ্ট ক্যাম্পে বা মেকশিফটে রাখা হয়। ঠিক আছে, এই মেকশিফট বা রিলিফ ক্যাম্প এর মানে হচ্ছে কি ত্রাণ কেন্দ্র। ওকে, I will come back with new words in my next class. Till then, goodbye.